আমি আপনাকে একটু তার আগে বলতে চাই, বান্দরবানের লামার যে আজিজনগর রয়েছে সেখানে কিন্তু একই পরিবারের ৩ জন সহ ৫ জনের মৃত্যু হয়েছে পাহাড় ধসে, এবং রাঙামাটির ৩০টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে গেছেন ৭,০০০ পরিবার। এবং কক্সবাজারেও কিন্তু গত ৩-৪ দিন ধরে আমরা দেখেছি টানা বৃষ্টি, এবং একই সাথে গতকালকে আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, তারা কিন্তু বলেছিলেন সামনের দিনগুলোতেও কিন্তু বৃষ্টি অব্যাহত থাকছে। এবং পাহাড় ধসের যে ব্যাপারটা, এটা কিন্তু আসলে ৩টা জায়গাতেই খুবই কমন একটা ব্যাপার, সেটা আপনি কক্সবাজারে বলেন, রাঙামাটিতে বলেন বা বান্দরবানে বলেন। ৩ জায়গা থেকে আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমাদের সঙ্গে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন রিজভি রাহাত, রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন জিয়াউর রহমান জুয়েল এবং কক্সবাজার থেকে মোহাম্মদ মোর্শেদ। আমরা শুরুতে কক্সবাজারে যেতে চাই। কক্সবাজারে আছেন মোর্শেদ। মোর্শেদ, আসলে সকাল থেকে কি পরিমাণে বৃষ্টিপাত আপনি দেখেছেন এবং নতুন কি তথ্য আছে আপনার কাছে? সার্বিক পরিস্থিতিটা আপনার কাছ থেকে জানতে চাইব। আরেফিন, গত ২৪ ঘন্টায় কক্সবাজারে ১২৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আমরা যেটি দেখেছি গত কয়েকদিনে ভারী বৃষ্টিতে একদিকে যেমন কক্সবাজারের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে জেলা উপজেলার, অন্যদিকে পাহাড় ধসের ঝুঁকিও রয়েছে এবং পাহাড় ধস হচ্ছে কিন্তু নিয়মিত, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। ইতিমধ্যে কক্সবাজার জেলার মধ্যে পাহাড় ধসে প্রায় ২০ জনের মতো প্রাণহানির ঘটনা ঘটেছে, সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি। এবং আজকেও চকরিয়াতে ২ জন শিশুর মৃত্যু হয়েছে এবং গতকালও কিন্তু পাহাড় প্রায় ৮ জন রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। সেদিক দিয়ে বলা যায় যে কক্সবাজারে যে ভারী বৃষ্টি সেটি একেবারে দুর্বিষহ, একেবারে জনদুর্ভোগ বলা চলে এবং কক্সবাজারে একেবারে বিপর্যস্ত বলা চলে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটি প্লাবিত এলাকায় আছি, রামুর পিয়মখালী, এবং এখানকার যারা চান্দের পাড়া নামের একটি এলাকায় আছে এবং সেখানে কিন্তু পুরো গ্রামটি প্লাবিত হয়েছে। এখানকার প্রায় ১০০ থেকে ১৫০ মতো ঘরবাড়ি প্লাবিত হয়েছে এবং আমরা এখানকার যারা আছেন তাদের সাথে কথা বলেছি। এবং আপনি নিশ্চয়ই সড়কে দেখতে পাচ্ছেন বৃষ্টি থামার পরে এখানকার যারা শিশু কিশোররা রয়েছেন তারা বন্যার যে প্লাবিত যে পানিগুলো রয়েছে সেখানে কিন্তু মাছ ধরছে। সেক্ষেত্রে বোঝা যায় যে কক্সবাজারের সড়কেও এই এলাকাটিতে, এই গ্রামটিতে সড়কের মধ্যে কিন্তু পানি এখনও পর্যন্ত জমা আছে। আমরা লক্ষ্য করতে পেরেছি ১ ঘন্টা আগে বৃষ্টি কিছুটা থামার পরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পানি কিন্তু এখানে অনেকটা বেশি আছে এবং ভারী বৃষ্টিতে কিন্তু এখানে একেবারে কোমর পর্যন্ত পানি হয়, এমনটি আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং একটি বিষয় বলে রাখি, কক্সবাজারে সব ধরনের দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসন থেকে ৬৪৮টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং বিশেষ একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং দুর্যোগ মোকাবেলায় শুকনো খাবার সহ সব ধরনের প্রস্তুতি নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। আরিফিন, এই ছিল সর্বশেষ। এবার একটু বান্দরবানে যেতে চাই রিজভি রাহাতের কাছে। রিজভি, আমরা শুনছিলাম কক্সবাজারে আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করেছে প্রশাসন। বান্দরবানের আসলে কি পরিস্থিতি দেখছেন এই মুহূর্তে? কোনো আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে কিনা, এবং একই সাথে জানতে চাই কয়টি গ্রাম এই মুহূর্তে প্লাবিত হয়েছে এবং বন্ধ সড়কগুলো চালুর কোনো সম্ভাবনা দেখছেন কিনা? টানা ৫ম দিনের মতো কিন্তু থেমে থেমে বৃষ্টি পড়ার কারণে কিন্তু বান্দরবান জেলা শহর ইতিমধ্যে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এখানে এখন পর্যন্ত ২২০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং এসব আশ্রয়কেন্দ্রেতে কিন্তু প্রায় ১০,০০০-এর বেশি মানুষ কিন্তু আশ্রয় নিয়েছে বলে আমাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব আশ্রয়কেন্দ্রগুলোতে কিন্তু ত্রাণ সামগ্রী, খিচুড়ি এবং শুকনা খাবার দেওয়া হচ্ছে। তো একটি বিষয় জানিয়ে রাখি, আজ সকালে লামা উপজেলার আজিজনগরে কিন্তু একই পরিবারের শিশুসহ ৩ জন নিহতর ঘটনা আমরা জেনেছি। তো একটি মৃত্যুবরণের কথা আমরা জেনেছি। একটি বিষয় জানিয়ে রাখি, এখানে পাহাড়ে প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু বসবাস করে, যার ফলে জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে ৫ম দিনের মতো কিন্তু মাইকিং চলছে। যারা পাহাড়ের পাদদেশে বসবাস করে তাদেরকে বিশেষ করে সরিয়ে যে আশ্রয়কেন্দ্রগুলোতে আসার জন্য বারবার অনুরোধ জানানো হচ্ছে। তো একটি বিষয় জানিয়ে রাখি, লামা উপজেলার এবং লামা আলীকদম উপজেলার যে যাতায়াত রাস্তা রয়েছে সেই সড়কটি কিন্তু বন্ধ রয়েছে। আরেকটি বিষয়, বান্দরবানের সাথে কিন্তু এখন বর্তমানে বাজালিয়াতে পানি উঠে যাওয়ার কারণে, সড়কে পানি উঠে যাওয়ার কারণে কিন্তু সারা দেশের সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বলে আমরা জানতে পেরেছি। একটি বিষয় জানিয়ে রাখি, সকাল থেকে কিন্তু বৃষ্টিপাত হলে কিছুটা এখন বৃষ্টি নেই, যার কারণে তারপর রুমা এবং লামা আলীকদম নাইখঞ্চুরির দিকে কিন্তু বৃষ্টি অব্যাহত থেকেছে বলে আমরা জানতে পেরেছি। তো একটি বিষয় জানিয়ে রাখি, সকাল থেকে বৃষ্টিপাত কিছুটা এখন কমলো। রুমা এবং থানচির দিকে কিন্তু বৃষ্টি
বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, যার ফলে এখন কিছুটা পানি এখন বৃদ্ধি পেয়েছে বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছেন। তো একটি বিষয় জানিয়ে রাখি, এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রগুলোতে 220টি আশ্রয়কেন্দ্রে প্রায় 10,000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছে। আর সড়ক যোগাযোগ যেখানে অভ্যন্তরীণ যেসব সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে সেখানে সেনাবাহিনী সড়কগুলো সচল করার জন্য কাজ করছেন। তো প্রশাসন, জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবির পক্ষ থেকে কিন্তু সমন্বয় করে কিন্তু এই বান্দরবান জেলা যারা বন্যাগত দুর্গত এবং পাহাড়ি এলাকার যারা দুর্গম পাহাড়ে বসবাস করে তাদের জন্য কিন্তু কাজ করে যাচ্ছেন। তো একটি বিষয় জানিয়ে রাখি, সকাল থেকে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, যার ফলে মানুষ প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু বান্দরবান জেলায় পানিবন্ধ রয়েছে। তো এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সবশেষ তথ্য। ফিরাহাত আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বান্দরবান থেকে। আমরা একটু রাঙামাটিতে যেতে চাই, জিয়াউর রহমান জুয়েল তিনি আমাদের সঙ্গে রয়েছেন। জুয়েল, আপনার কাছে জানতে চাইব যে প্রায় 7,000 পরিবার তারা পানিবন্দী আছেন, তাদের খাবার দাবার, বিশুদ্ধ পানির ব্যবস্থা বা তাদের নিরাপত্তার জন্য আসলে প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, এটি গেল একটি প্রশ্ন। আর একটি প্রশ্ন হচ্ছে যে আশ্রয় কেন্দ্রগুলোতে আসলে কি ধরনের সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হচ্ছে, সব মিলিয়ে বিস্তারিত জানাবেন। গত 6 দিন ধরে যে বৃষ্টিপাত হচ্ছে রাঙামাটিতে, সেখানে আসলে একদিকে যেমন পাহাড় ধস, ভূমিধসের সংখ্যা তৈরি হয়েছে, অন্যদিকে আবার সেই উজানের ঢল আর বৃষ্টিপাতের কারণে যে কাপ্তাই হ্রদ তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে, গ্রামগুলো রয়েছে বিভিন্ন উপজেলায়, সেখানে আসলে অনেক গ্রামই এর মধ্যে প্লাবিত হতে শুরু করেছে। আমরা অনেকেই এর মধ্যে জানতে পেরেছি রাঙামাটির যে পাহাড় ধস আর এই বন্যা পরিস্থিতির কারণে সেখানে 30টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যেখানে 4,166 জন মানুষ এখন পর্যন্ত অবস্থান করছেন। বলে রাখি, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। সেই আশ্রয় কেন্দ্রগুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশেষ করে যেখানে প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় রয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, সরকারি উন্নয়ন স্থাপনা রয়েছে, সেখানেই মূলত প্রস্তুত করা হয়েছে এইসব আশ্রয় কেন্দ্র। সেখানে পানি যেমন সরবরাহ করা হচ্ছে, পানি বিশুদ্ধ করার জন্য সেখানে ট্যাবলেট এবং ব্যক্তিগত নিরাপত্তার জন্য, পরিচ্ছন্নতার জন্য অন্যান্য যে হাইজেনিক জিনিসপত্র রয়েছে সেগুলো আসলে তারা দেওয়ার চেষ্টা করছে বলে আমরা জানতে পেরেছি। বলে রাখি, এই যে বৃষ্টিপাতের কারণে রাঙ্গামাটি জেলার যে 8টি উপজেলা রয়েছে, 2টি পৌর এলাকা সহ, সেখানে বিভিন্ন স্থানে যে বন্যা এবং পাহাড় ধসের সংখ্যা তৈরি হয়েছে, সেখানে যেমন সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। এর মধ্যে 6টি উপজেলার 97টি স্থানে পাহাড় ধসের ছোট বড় পাহাড় ধসের ঘটনা ঘটেছে, যদিও সেখানে কোনো প্রাণহানি কিংবা কোনো হতাহতের কোনো তথ্য জেলা প্রশাসনের কাছে নেই। একটুখানি বলে রাখি, রাঙ্গামাটির সবচেয়ে যে পানি তৎপরতার জন্য বেশি অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে বাগাছড়িতে, যেখানে 16টি আশ্রয় কেন্দ্রে 3,248 জন মানুষ এই মুহূর্তে অবস্থান করছেন। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আরফিন। রাঙামাটি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন জিয়াউর রহমান জুয়েল, তিনি জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। এদিকে